নমস্কার। এটি দ্বাদশ শ্রেণীর প্রবাহী তড়িতের একটি প্রশ্ন, যেটি নিট পরীক্ষার প্রিভিয়াস 2022 সালের প্রশ্ন। তাছাড়াও এটি আমাদের যে বোর্ডের এক্সাম তার জন্য এই সমস্ত তুল্য রোধের অঙ্ক গুরুত্বপূর্ণ। তো এটি ওহমের সূত্রেও বা যেখানটায় সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় আছে সেই অধ্যায়েরই অঙ্ক তুল্য রোধ বের করার। তো এখানে বিষয়টা বলেছে এটি একটি লুপ আছে, যে লুপটি এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, যেখানে বলা হচ্ছে এটি একটি অসীম লুপ রয়েছে, অর্থাৎ ক্লোজ লুপ নেই, এটা চলছে। এই ক্ষেত্রে আমরা কি করব, গোটা লুপটার তুল্য রোধকে ধরে নিব। গোটা লুপটার তুল্য রোধকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে এবার আমরা যদি বলি যে গোটা লুপটার তুল্য রোধ এক্স, এবং আমরা এই পার্টটাকে যদি বাইরে বের করে দিই, তাহলে এই পার্টটা বাইরে বের করে দিলে জিনিসটা এরকম হয়ে যাবে। এবং তাহলে এই পার্টটা, শুধু এই ফার্স্ট পার্টটা, কারণ আমাদের এ আর বি এর অ্যাক্রসেই বের করতে বলেছে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম। তাহলে এবার দেখো গোটা পার্টটা এরকম লম্বা, অসীম মানে অনেক দূর আছে, ইনফিনিটি অবধি আছে। তাহলে গোটাটার তুল্য রোধ যদি এক্স হয়, আর আমি যদি এইটুকু পার্টটাকে সরাই দিই, তাহলে এইটুকুটার তুল্য রোধ কি হবে? এক্স হবে। তার কারণ কি? এটা একটা অসীম, এবং সেই অসীম সেন্সের জন্য আমরা এটা এইভাবে মনে করতে পারো যে একটা সমুদ্র থেকে যদি আমরা এক মগ জল তুলে নিই, সেক্ষেত্রে সমুদ্রের জলের কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে এটাও তাই, এখানে রোধের কোনো পরিবর্তন হবে না। এই বাকি যে পার্টটা, এই পার্টেরও তুল্য রোধ আমরা বলতে পারি এক্স। তাহলে অঙ্কটা অনেকটা রিডিউস হয়ে গেল। এখানকার এই দুটো অ্যাক্রসের তুল্য রোধ এক্স, এই গোটা পোর্শনটারও তুল্য রোধ এক্স। এইবার এই গোটাটাকে যদি আমরা সমাধান করি, এটা আমাদের কাছে খুব সহজ, তার কারণ এই দুটো সমান্তরালে আছে। সমান্তরালের ক্ষেত্রে আমরা তুল্য রোধ জানি R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এটা রিডিউস হয়ে সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে, এবং সার্কিটটা এরকম হয়ে গেলে এটা 1 ওহম, এটা 1 ওহম, আর এই দুটোর সমান্তরালে তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, অর্থাৎ x বাই x প্লাস 1। আর এই বোথ সাইডে যে আমার তুল্য রোধ হবে সেটা এক্স। তাহলে এবার এই যে তিনটা রোধ, এই তিনটা রোধ আবার শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা জানি যোগ করতে হয়। তাহলে আমি বলতে পারি R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এটাই আমার তুল্য রোধ, আবার এটাই এক্স। তাহলে আর কিছু না, এখন তোমাকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করলে কি হবে? x বাই x প্লাস 1, এটা 1 প্লাস 1 2 হয়ে ওদিকে চলে যাবে, তাহলে x মাইনাস 2, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এটা কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে? x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2। তাহলে এবার বোথ সাইডে x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এটা তো আমরা মিডল টার্ম করতে পারবো না, মিডল টার্ম যেহেতু করতে পারবো না, এবং সেক্ষেত্রে আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্র, ক্লাস 10 এ তোমরা পড়েছো, শ্রীধর আচার্যের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, তাহলে এখানে হবে 4 মাইনাস 4ac 4 ইনটু a মানে এখানে 1, আর c মানে যে মাইনাস 2, তাহলে প্লাস 2। তাহলে এখানটায় বাই 2a, তাহলে 2 ইনটু a মানে 1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 দুগুণে 8, 8 আর 4 12 বাই 2। এবার দেখো এখানে যদি আমরা মাইনাস ভ্যালুটা নিই, সরি এখানে মাইনাস বি, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার এখানে যদি আমরা মাইনাস ভ্যালুটা নিই, তাহলে রোধের রেজিস্ট্যান্সের মান মাইনাস হয়ে যায়। তো আমরা জানি রেজিস্ট্যান্সের মান তো মাইনাস হতে পারে না, ওইজন্য আমরা এখানে মাইনাসের ভ্যালুটাকে নিচ্ছি না, আমরা প্লাস ভ্যালুটাকে নিচ্ছি। তাহলে এবার যদি এখান থেকে আমরা কমন নিই, তাহলে 2 প্লাস 12 কে যদি আমরা রুট করি, তাহলে করণী তোমরা ক্লাস 10 এ পড়েছো, সেক্ষেত্রে এটা হয় 2 রুট 3 বাই 2। উপর থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে হবে 1 প্লাস রুট 3, অর্থাৎ এই গোটা সার্কিটের তুল্য রোধ যেটা বেরোবে সেটা হবে অপশন নাম্বার ডি, 1 প্লাস রুট 3। অসুবিধা থাকলে কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে। নমস্কার।